তো ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বঙ্গভবনে দায়িত্বকালের শুরু থেকেই পুরো সময়টাই ছিল নানা বিতর্কে ঘেরা। ২০২৩ সালের এপ্রিলে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে এর আগে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় তার নাম খুব একটা ছিল না। হঠাৎই তাকে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের ভেতরেও আলোচনা সমালোচনা শুরু হয়। এর আগে শেখ হাসিনাকে কদমবুসি করার কথা নিজে গণমাধ্যমে বলায় তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। ওনার চরণের ধুলো আমি পাই না। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পরও বিতর্ক তার পিছু ছাড়েনি। বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্য, গণমাধ্যমে সাক্ষাৎকার এবং রাজনৈতিক নানা বিষয়ে মন্তব্য তাকে বারবার আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয় শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে তার পরস্পর বিরোধী বক্তব্যকে ঘিরে। ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছিলেন শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন। JBS হোল্ডিংস লিমিটেড। পরে এক সাক্ষাৎকারে আবার বলেন তার কাছে পদত্যাগপত্রের কোনো প্রামাণ্য কপি ছিল না। এই দুই বক্তব্যের অসঙ্গতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়। আমি রাজপথ থেকে বঙ্গভবনে এসেছি, আমি হঠাৎ করে টপকে পড়ি নাই বঙ্গভবনে। আওয়ামী লীগের মনোনয়নে রাষ্ট্রপতি হলেও সংসদে দেওয়া এক ভাষণে আওয়ামী লীগ সম্পর্কেই কিছু সমালোচনামূলক বক্তব্য দেন শাহাবুদ্দিন। এতে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে অস্বস্তি তৈরি হয়। বিষয়টি নিয়ে তিনি ব্যাপক সমালোচিত হন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি হিসেবে তার ভাষণের সময় বিরোধী দল ওয়াকআউট করেন। তাদের অভিযোগ ছিল ভাষণের রাজনৈতিক ভারসাম্য বজায় রাখা হয়নি। দায়িত্ব পালনকালে একাধিক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারও তাকে বিতর্কের মুখে ফেলে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থান, অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক পরিবর্তন নিয়ে তার মন্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এসব বক্তব্যকে কেন্দ্র করে তার অপসারণ চেয়ে আইনি নোটিশও দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পরও তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। সরকার পরিবর্তনের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করার পর তিনি পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়েও মন্তব্য করেন। এসব বক্তব্য নতুন করে সমালোচনার জন্ম দেয়। একই সময়ে দেওয়া একাধিক সাক্ষাৎকারে তার মন্তব্য নিয়েও রাজনৈতিক দল ও বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা হয়। তার পুরো মেয়াদ জুড়েই একটাই প্রশ্ন সামনে এসেছে, রাষ্ট্রপতি হিসেবে তিনি সাংবিধানিক নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছিলেন কিনা। সমালোচকদের মতে তার কিছু বক্তব্য রাষ্ট্রপতির নিরপেক্ষ ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। সবশেষে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জোর গুঞ্জনের পর শুক্রবার তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তারেক আজিজ খান, NPB।